এরপর একদিন ওর টেক্সট আসা বন্ধ হয়ে গেছে। দিন শেষে ওর সারাদিনের গল্প শোনানো বন্ধ হয়ে গেছে। ভাবছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু অপেক্ষার প্রহর যখন সপ্তাহ পেরিয়ে মাসে গিয়ে ঠেকেছে, তখন আর বুঝতে বাকি ছিল না, সবকিছু শেষ হয়ে গেছে। এমন সিচুয়েশনে সবাই একটা জিনিসকে আঁকড়ে ধরে, কিন্তু আমার কাছে আরো একটা অপশন ছিল। দেশকে দেখে মনে হলো আমি একা কেন দেখব, সবাইকে দেখাই। কাকতালীয়ভাবে সবাই দেখলো, সবাই শুনলো, আর আমি হয়ে উঠলাম একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু এসব শুধু মুভিতেই হয়। বাস্তবতা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে নিজে 17 বছর হওয়ার আগ পর্যন্ত জানতোই না সে আসলে কি চায়, মানে লাইফে কি চায়। কেউ জিজ্ঞেস করলে বলে দিত আমি ইঞ্জিনিয়ার হব, কারণ ছোটবেলায় আম্মু ওইটাই শিখেছে। এরপর একদিন সেই আম্মুই নিয়ে যায় সমুদ্র দেখাতে। মায়ের মতে এটা তার লাইফের সবচেয়ে বাজে সিদ্ধান্ত, কারণ এরপর আর ছেলেকে বাসায় বসায় রাখা যায়নি। আর ছেলের মতে এটা তার লাইফের বেস্ট ডিসিশন, কারণ ও এখন জানে ও লাইফে কি চায়, ও দুনিয়া দেখতে চায়। কিন্তু সঙ্গ কে দেবে? বন্ধুরা। আর এভাবেই যাত্রা শুরু করে টিম অন দ্য ওয়ে। তার মানে কি আমরা সাকসেসফুল হয়ে গেছি? এখনো অন দ্য ওয়ের কাছে প্রপার ইকুইপমেন্ট নেই, এখনো আমরা জানি না আমাদের নেক্সট ট্রিপের বাজেটটা কিভাবে ম্যানেজ হবে। বাবা মায়ের চোখের দিকে তাকানো যায় না, কারণ সবার ছেলে ইউনিভার্সিটিতে যায়, আর ওনাদের ছেলেরা যায় জঙ্গলে। নিষেধও করতে পারে না। পরে ছেলেরা বলবে বাবা মা লাইফে কিছু করতে দেয়নি। কিন্তু আমরা কি আনহ্যাপি? আমরা কি আফসোস করি? না, মোটেও না। কারণ এই স্ট্রাগল আমরা অন্যের ইচ্ছায় না, নিজের ইচ্ছায় করছি। তাই দোয়া করবেন টিম অন দ্য ওয়ের জন্য। আমরা একসাথে দুনিয়া দেখবো ইনশাআল্লাহ।